নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় বন্ধু প্রভাকর ক্লেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একজনকে তৈরি করব যে ঢোলকপুরের পাহাড় সমান বিপদকে এক তুড়িতেই শেষ করে দিত। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের সবার প্রিয় ছোটা ভীম। যারা ভীমের ফ্যান তারা এই ভিডিওটাতে চটপট একটি লাইক করে দাও। তাহলে শুরু করি আজকের ক্লেয়ার। প্রথমে আমি মাটি দিয়ে ছোটা ভীমের ধুতিটা আর বডিটার টাকচারটা ভালোভাবে ঠিকঠাক তৈরি করে নিচ্ছি। তোমরা তো জানো ভীম শুধু শক্তিশালী নয়, খুব বুদ্ধিমানও ছিল। বাট ঢোলকপুরে এক বিশাল বড় রাক্ষস আসছিল। সবাই যখন ভয়ে পালাচ্ছিল, ভীম কিন্তু একটুও ভয় পায়নি। কেন জানো? কারণ ভীমের সাহস তার মনে আর শক্তিতে আছে টুনটুন মাসির হাতের লাড্ডু। তো বন্ধুরা, আমি এখন আমার হাতের আঙুলের ডগায় একটুখানি জল নিয়ে এই ভীমের মডেলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে তোমাদের দেখতে আরও সুবিধা হয়। তারপরে এই হাঁটুর কাছটায় একটু মাটি অ্যাড করে নিয়েছি আর বুকের কাছটায় একটু মাটি কম করে নিয়েছি। আর তার দলবল মানে চুটকি, রাজু আর যজ্ঞ বানর সবাই মিলে কত অ্যাডভেঞ্চার করে, তাই না? আচ্ছা, তোমাদের সব থেকে প্রিয় চরিত্র কোনটি, কি নাকি যজ্ঞ? কমেন্টে জানাতে একদম ভুলবে না যেন। দেখো, কালিয়া কিন্তু সবসময় ভীমকে হিংসা করে, কিন্তু বিপদে পড়লে সেই ভীমের কাছে সাহায্য চায়। এটাই হলো আসল বীরের পরিচয়, শত্রুকেও ক্ষমা করে দেওয়া। মোটামুটি আমি বডির টাকচারটা তো প্রায় কমপ্লিট করে ফেলেছি। এবার মাথাটা তৈরি করার পর ছোটা ভীমের মুখটা তৈরি করবার জন্য হালকা করে একটু মাটি নিয়ে গোল রাউন্ডে শেপ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে আছে। তারপরে যেখান থেকে মাটি লাগবে না সেখান থেকে এই ক্লে টুলসটা দিয়ে হালকা করে কেটে নিয়ে একদিন টুনটুনি মাসি এক ঝুড়ি তাজা লাড্ডু বানিয়ে জানালার ধারে ঠান্ডা করতে দিয়েছে। কালিয়া আর ঢলুবলু পাশ দিয়ে যাওয়ার সময় লাড্ডুর গন্ধে পাগল হয়ে ভাবলো ভীম আসার আগেই সব লাড্ডু সাবড়ে দেয়। যেই না হাতটা বাড়িয়েছে, জানালার নিচে থেকে একটি লমস হাত কালিয়ার হাত থেকে খপ করে ধরে ফেললো। কালিয়া তো ভয়ে চিৎকার করে উঠলো, ওরে বাবারে, ভূত ভূত! আসলে ভূত নয়, যজ্ঞ বানর আগে থেকে জানলার নিচে লুকিয়েছিল। যজ্ঞর চিৎকার শুনে ভীম হাসতে হাসতে বেরিয়ে এলো। ভীম বলল, কালিয়া কি করে খেলে পেটে অসুখ করবে, তার চেয়ে বরং চলো সবাই মিলে ভাগ করে খাই। কালিয়া লজ্জায় লাল হয়ে গেল আর ভীম একটা বড় লাড্ডু তার দিকে এগিয়ে ধরল। আমি এখন ভীমের দুটি হাতকে ভালোভাবে ফিট করে তুলির সাহায্যে জল দিয়ে পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। পরিষ্কার করলে বডিটা আরও চকচকে আর দেখতে সুন্দর লাগবে। এবার ভীমের সে আইকনিক কমলা রঙের ধুতিটা তৈরি করবার পালা। প্রথমে আমি মাটি দিয়ে ধুতিটার টাকচারটা তো তৈরি করে নিয়েছিলাম। এখন আমার হাতে এই ক্লে টুলসটা আছে না, এই ক্লে টুলসটা দিয়ে আমি আকচিটা কেটে নেবো, যাতে ধুতির ফলটা ভালোভাবে করা যায় আর কি। কথা বলতে বলতে আমাদের ভীম কিন্তু ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে। ভীমের এই হাসিটা না দেখলে ঠিক যেন জমে না, তবে খুব সাবধানে আমরা এই চোখ আর তার মুখের হাসিটা ফুটিয়ে তোলবার চেষ্টা করবো। মনে রাখবে, ছোটা ভীম মানে মুখে সবসময় হাসি আর তার চোখে সাহসিকতার ঝলক থাকে। ঢোলকপুরে এক ফেরিওয়ালা এলো। সে কালিয়াকে বলল, এই জুতো জোড়া পরলে তুমি ভীমের থেকেও জোরে দৌড়াতে পারবে। কালিয়া তো খুব খুশি, সে অনেক টাকা দিয়ে জুতোটা কিনে নিল। রাজু আর চুটকির সাথে দৌড় প্রতিযোগিতায় কালিয়া যেই দৌড়াতে শুরু করে এসেছিল, অমনি জুতো জোড়া তাকে কাদা ভর্তি পুকুরে টেনে নিয়ে গিয়ে ফেলে দিল। আসলে জুতো জোড়া ছিল যান্ত্রিক আর খারাপ। ভীম তখন দৌড়ে গিয়ে পুকুর থেকে কালিয়াকে টেনে তুললো। ভীম হাসতে হাসতে বলল, কালিয়া, জাদুর জুতোই দৌড় হয় না, দৌড়তে গেলে নিজের পায়ে শক্তির ওপর ভরসা রাখতে হয়। তারপরে ভীম একে কাঁধে নিয়ে বাড়ি চলে আসলো আর টুনটুন মাসি সবাইকে লাড্ডু খাওয়ালো। এখন আমি ছোটা ভীমের হাতের আঙুলগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে নেবো। আর একটা কথা, আমি যেহেতু আর্টিস্ট না, সেই জন্য এই মডেলটি তৈরি করবার সময় আমার অনেক কিছুতে ভুল হতে পারে। তোমরা যারা দেখছো তারা প্লিজ সেই ভুলগুলোকে মাফ করে আমার পাশে থাকো। একদিন কি হয়েছিল জানো তো? কালিয়া একদিন ভীমকে বোকা বানাতে এক বাটি লাড্ডু আর একটা ফাঁকা হাঁড়ি নিয়ে আসে এবং বলে এগুলি অদৃশ্য লাড্ডু। সে অভিনয় করে লাড্ডু খাওয়ার ভান করতে থাকে এবং কালিয়া লাড্ডুগুলো খেয়ে বলে আমার খুব শক্তি হয়ে গেছে। ভীম মুচকি হেসে বলে, কালিয়া, এগুলি তো রাজকীয় অদৃশ্য লাড্ডু, এগুলি খেলে তো মানুষ উল্টো হয়ে হাঁটে। কালিয়া অমনি ভয় পেয়ে উল্টো হাঁটার চেষ্টা করতে থাকে আর হাঁটতে গিয়ে টেনে পড়ে যায়। ভীম আর তার বন্ধুরা হো হো করে হেসে ওঠে। অবশ্যই আমি বডিটা ফিনিশ করে নিয়েছি। এবার আমার হাতে যে ক্লে টুলসটা দেখতে পাচ্ছ, এইটা থেকে আমি চোখটা এঁকে নেবার চেষ্টা করছি। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আস্তে আস্তে এই চোখ আঁকার প্রসেসটাকে আমাকে শেষ করতে হবে। তারপরে হালকা করে মুখটার কাছটাতে একটু দাগ দিয়ে নিতে হবে ভীমের সেই সবার চেনা হাসিটা ফুটিয়ে তোলার জন্য। তো বন্ধুরা, ভীমের সেই মুখের হাসিটা ফুটিয়ে তুলতে তুলতে আমাদের আরেকটি গল্প মাথায় চলে আসে। একদিন ঢলুভলু বাঘের মুখোশ পরে যজ্ঞকে ভয় দেখানোর পরিকল্পনা করে। তারা ঝোপের আড়াল থেকে গর্জন করতে থাকে, কিন্তু যজ্ঞ আসলে বাঘের ডাক চেনে। সে চুপি চুপি ভীমকে ডেকে আনে। ভীম তখন একটি বড় পাথর নিয়ে ঝোপের সামনে গিয়ে এমনভাবে জোরে হুঙ্কার দেয়, ঢলুভলু বাঘের মুখোশ ফেলে রেখে ভোঁ ভোঁ দৌড় লাগায়। সে দেখা যায় তারা ভয় পেয়ে গাছের মুখ ডালে উঠে বসে আর ভীম তাদেরকে লাড্ডুর লোভ দেখে নিচে নামিয়ে আনে। আর ওদিকে কালিয়া নিজেকে বড় গায়ক প্রমাণ করতে ঢোলকপুরে এক গানের আসর বসায়, কিন্তু তার গান শুনে বনের পশু পাখি পালাবার পথ পায় না। দেখে বনের পশু পাখি কেন,
ঢোলকপুরের মানুষজনও তার গান শুনে প্রচুর বিরক্ত বোধ করছে। তাই সে চুটকির কাছ থেকে এক চিমটি ঘুমানোর ওষুধ নিয়ে কালিয়ার মাইকের সামনের দিকে একটুখানি ছড়িয়ে দেয়। আর কালিয়া গান করতে গিয়ে সেই ওষুধের নেশায় সেই স্টেজের উপরেতেই হাই তুলে ঘুমিয়ে পড়ে। এই দেখে ঢোলকপুরে সবাই শান্তিতে বাড়ি ফিরে আসে। ব্যাস, আমাদের ছোটা ভীম একদম রেডি। দেখে মনে হচ্ছে এক্ষুনি বলছি বলে উঠবে ঢোলকপুর কি যায়। যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে কোনো নতুন হিরোকে নিয়ে।